আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা। আমি বেশি চিন্তা ভাবনা করি, খুব গভীরভাবে চিন্তা করি যে আমাদের মুসলমান সমাজের মানুষ 100-র মধ্যে 95% মুসলমান সমাজের নারী এবং পুরুষ কেন আল্লাহর নাফরমানি করে, কেন 5 ওয়াক্ত সালাত আদায় করে না। তার কারণ এটাই বন্ধুরা, আল্লাহর থেকে হওয়ার একিন আমাদের মধ্যে নেই। আল্লাহর থেকে সব কিছু হয়। আল্লাহ আমাদের সর্বদা সমস্ত নিয়ামত দিয়ে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং আল্লাহ আমাদের হার হালে দেখছেন। প্রত্যেকটা সময় আল্লাহ আমাদেরকে দেখছেন। তো আর আমাদের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। আর আমাদের কর্মের হিসাবের বদলাও আমরা পাই টু পাই আল্লাহ আমাদের দেবে। তো ভালো কর্মের ভালো ফল হবে, রেজাল্ট হবে, আর মন্দ কর্মের মন্দ রেজাল্ট হবে। এই বিষয়গুলো আমাদের মুসলমান সমাজে অনেকেই জানে, সকলেই জানে, কম বেশি সকলেই জানে আর মানে, কিন্তু এটাকে কাজে বাস্তবায়ন করে না কেন, এটাই আমার কিছু মাথায় ঢুকে আসে না, বুঝে আসে না। দেখো বন্ধু, আল্লাহর হুকুম পুরা করতে গিয়ে ভুল ত্রুটি, কমি এবং অনেক কিছু হয়ে যায়, সেটা আমার মধ্যেও হয়, কিন্তু তার জন্য আস্তাগফারের দরজা খোলা আছে আল্লাহর কাছে তওবা করার। কিন্তু কোনো কিছুই করব না, বিলকুল জীবজন্তুদের মতন জীবন কাটাবো, অমুসলিমদের মতন গ্যারকমদের মতন জীবন কাটাবো, আর আল্লাহর পাকের রহমের আশা করব, আল্লাহ মাফ করে দেবে এই বিষয়ে আশা করে আমরা মানমানি করেই যাব, বদকারি করেই যাব, অন্যায় অত্যাচার করেই যাব, আল্লাহর হুকুমের খেলাফ মানমানি করব, তারপরেও আল্লাহ মাফ করবে। এই চিন্তা চেতনাটা আমার মনে হয় বেওয়াকুফি ছাড়া আর কিছুই নয়, বোকামি ছাড়া আর কিছুই নয় বন্ধুরা। তো আমার বন্ধুরা, সময় থাকতে থাকতে সময়ের কদর করো, জিসমে জান থাকতে থাকতে জিসমের কদর করো, আর যৌবন থাকতে থাকতে যৌবনকালের কদর করা। এইগুলো সমস্ত হচ্ছে চালাক মানুষের কাজ, বুদ্ধিমান মানুষের কাজ, প্রকৃত অর্থেই জ্ঞানী মানুষের কাজ। কিন্তু আমরা হেলায় ঢেলায় অবহেলায় দুনিয়ার জীবনে দুনিয়ার সময়টাকে দুনিয়ার ব্যস্ততায় কাটিয়ে দিয়ে পয়সা অর্জনের পিছে, ধন সম্পদ উপার্জনের পিছনে আমরা মূল্যবান জিসম, মূল্যবান যৌবন, মূল্যবান জিন্দেগিটাকে অপব্যয় করে অন্যের জন্য বাগান সাজিয়ে, যাদের জন্য আমরা এত কিছু করতেছি, সকলেই একদিন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, সকলেই মাটির গর্তয় রেখে চলে আসবে। সেই দিন আমার বলতে কিছু থাকবে না, আমার বলতে কেউ থাকবে না, আমি একা, আর আমার আমল আমার সাথে। তো সেই জন্য বন্ধুরা, প্রত্যেকটা বুদ্ধিমান চালাক মানুষের এটাই কাম্য, এটাই কর্তব্য যে আমরা সময় থাকতে থাকতে সময়কে মূল্যায়ন করি এবং আখেরাতের তৈরি করি। আখেরাতে একটা জীবন রয়েছে বন্ধু, এই দুনিয়ার জীবনটাই আসল নয়, আর এই দুনিয়ার জীবনটাই শেষ নয়। এই দুনিয়ার জীবন হচ্ছে পরীক্ষার স্থল। এই অতি সামান্য সময় আল্লাহ দিয়েছে, একটা অমূল্য সময়, এবং অনন্তকালের জীবন রয়েছে আমাদের আগামীতে অপেক্ষা করছে, আখিরাতের জীবন। সেখানে সফলতা আর সেখানে বিফলতা, এটাই হচ্ছে আসল। তো বন্ধুরা, সেখানে বিফলতা থেকে বাঁচার জন্য চেষ্টা করা, আর সেখানে সফল হওয়ার জন্য চেষ্টা করা, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, চালাক, বুদ্ধিমান একজন মানুষের কাজ, মানুষের পরিচয়। তো বন্ধুরা, সতর্ক থাকুন, সাবধান থাকুন, যে সব কিছু ছেড়ে যেতে হবে, আর যেইগুলো নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, যে অর্থ সম্পদ, সন্তান এবং বাগান, ঘর বাড়ি, বিজনেস, বালাখানা, যে সমস্ত জিনিস বস্তুকে নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, এই সমস্ত জিনিস যেমনকে তেমন পড়ে রয়ে যাবে। এরা আমারই নিজের নসলের মধ্যে থেকে কেউ আবারাগিরি করবে, মানমানি করবে, টাকা তছনছ করবে, আপনাদের রেখে যাওয়া পয়সা, সম্পদ, অর্থ এরা তছনছ করবে, উড়াবে, মজ করবে, মস্তি করবে, আর আপনি কবরে শুয়ে শুয়ে তার শাস্তি স্বরূপ প্রতিদান পেতে থাকব। তো বন্ধুরা, এটা কেমন চালাকি,
এ তো বকামি ছাড়া আর কিছুই নয়। সময় আছে বন্ধু, আজও সময় আছে, এখনও সময় আছে। ফিরে আসুন, নিজের আখিরাতের ফিকির করুন। হ্যাঁ, দুনিয়ার রিশতা, দুনিয়ার সম্পর্ক এদের জন্য করতে বাধা নেই, কিন্তু আগে নিজের ফিকির করতে হবে, তারপরে অন্যের। আগে নিজেকে পেট ভরে খেলে তবেই না আমরা সুস্থ থেকে উপার্জন করতে পারবো, আমরা কাজকাম ব্যবসা বাণিজ্য করতে পারবো। তারপরে ছেলে মেয়ে সন্তান বিবি বাচ্চা সবার জন্য করো, এটাতে নিষেধ নেই। কিন্তু সবের জন্য করলাম আর আমি না খেয়ে কিপটেমি করে অর্থ সম্পদ জমিয়ে গেলাম, আর আমার নিজের শরীরের মধ্যে একটা বড় ধরনের একটা রোগ মহামারী এলো, ক্যান্সার, টিভি বা বিভিন্ন রকমের শরীরের মধ্যে একটা সমস্যা দেখা দিল। আর সেই সমস্যায় অর্থও ব্যয় হয়ে যাবে, অর্থও ডাক্তাররা লুটপাট করে নেবে, আর আমার নিজের শরীরটাও অনেক কষ্ট পাবে এবং অনেক ব্যথা বেদনা যন্ত্রণা পেয়ে পেয়ে আমি ছটকে কষ্ট পেয়ে পেয়ে মারা যাব। আর না আমার সঙ্গে আমার আপনজন কেউ যাবে, না আমার অর্থ সম্পদ যাবে। তো বন্ধুরা, এমন ব্যক্তি যে হয় সে বড় বকা, সে বড় ঘৃণিত আর লাঞ্ছিত হবে সমাজে এবং আখেরাতে। এমন বিষয়, এমন কিছু অনেক নিশানি এবং এমন কিছু আমরা দেখতে পাই পৃথিবীতে। অনেক ব্যক্তিকে আমরা সকলেই কম বেশি দেখে থাকি, অর্থের জন্য দেশ বিদেশ এদিক ওদিক, 9কে 6, 6কে 9 যেভাবে পেরেছে অর্থ সম্পদ উপার্জন করেছে, কিন্তু শেষ বয়সে প্রচুর পরিমাণে অপমানিত, লাঞ্ছিত নিজের সন্তানদের কাছে, নিজের স্ত্রীর কাছে এবং সমাজে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। জি, ভেঙে গেছে একেবারে, তার কোনো हैसियत নেই, বিলকুল তার কোনো ভ্যালু নেই সমাজে, নিজের সংসারে এবং সমাজে। আজকেও দেখা যায় যারা আছে এবং এরকমভাবে অনেকে চলে গেছে। তো বন্ধুরা, সময় থাকতে থাকতে ফিরে আসি, আল্লাহর পথে ফিরে আসি, বুদ্ধিমান হও। আল্লাহ যে দিয়েছে ব্রেন, বুদ্ধি, চিন্তা চেতনা করার জন্য, হাত পা চোখ মুখ কান সমস্ত কিছু দেওয়া আল্লাহরই তো নেয়ামত বন্ধুরা। কেউ বলতে পারবে এটা আমাকে আমার বাবা দিয়েছে, আমার কোনো সরকার দিয়েছে বা আমার মা দিয়েছে? না বন্ধু, সমস্ত কিছু নেয়ামত আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। আর সেই আল্লাহকে আমরা চেনার চেষ্টাও করিনি, জানার চেষ্টাও করিনি। আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করা প্রয়োজনও মনে করিনি, আমাদের কর্তব্য, আমাদের হক মনে করিনি যে আমাদের উপর আল্লাহর ফরজ রয়েছে আল্লাহর কাছে 5 বার সেজদা করা। কোনো ভারী বোঝা কাজ নয় বন্ধু, 5 বার সেজদা করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা কোনো ভারী বোঝা কাজ নয়, খুব আসান ব্যাপার। কিন্তু আমরা, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে আল্লাহর হুকুম থেকে সরিয়ে রাখে, আর আমরা তাতে নিশ্চিন্তে থাকি, আমাদের কোনো কষ্টও হয় না আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার পরে। আমরা অতি সামান্য বিষয় মনে করি, তাই না? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং দিন ইসলামের উপর মত পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। দিন ইসলামের উপর আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের খাতমা বিল খায়ের করে দিন, আল্লাহ নাজাতের পথে চলার তৌফিক দিন, ইমানের সঙ্গে মওত দিন, জান্নাতুল ফিরদৌসে থাকার জায়গা দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম মেরে বন্ধু দোস্ত ইয়ারো।